এরপর যথারীতি পরের দিন যথাসময় মহাযজ্ঞের আয়োজন হয়। চলতে থাকে একের পর এক নানা দ্রব্য দ্বারা আহুতি। এরপর মন্ত্রপাঠ চলতে লাগলো তীব্র মাত্রায়। মহাকালম যজদেব্যা দক্ষিণে ধূম্রবর্ণকম বিভূতম দণ্ডখট্টাগম দাঙাষ্টাভিমুখম শিশুম। ওম 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 অং গং জং রং লং বং অং ক্রং মহাকাল ভৈরবায় স্বাহা। ধীরে ধীরে রাত গভীর হতে লাগলো। চারদিকের পরিবেশ হয়ে উঠল আরো বেশি ভয়ানক। যেন যেন এই কিছু ঘটবে, এই কিছু ঘটবে, কেউ আসবে, কেউ আসার আছে। আর তারপরেই হয়তো আর কোনো জীবিত প্রাণীর অস্তিত্ব থাকবে না। মাধববাবু যেন এরই মধ্যে এক ভয়ানক ঝলক দেখতে পান সেই বহু বছর আগেকার রাতের। যেন তার মনে হচ্ছে সামনের আসনে বসে থাকা চক্রবর্তী মশাই নন, সেখানে উপবিষ্ট হয়েছে স্বয়ং স্বয়ং তারাপদ। হঠাৎ সেই দৃশ্য দেখার পর তার মনে পড়ে যায় সেই মন্ত্রের কথা, যা ইতিমধ্যেই ঠাকুর মশাই পাঠ করছেন। ওম অং গং জং রং লং বং অং ক্রং মহাকাল ভৈরবায় স্বাহা। এ তো সেই মন্ত্র, এই তো সেই মন্ত্র। একটা ঠান্ডা শীতল অনুভূতি শির দ্বারা বেয়ে নেমে যায় মাধববাবু। তিনি লক্ষ্য করেন আয়ান যেন কোনো এক মায়ার বশে রয়েছে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে হোমকুণ্ডের দিকে। ভয়ে ভয়ে মাধববাবু ভৈরবী মায়ের দিকে তাকাতেই তিনি চোখের ইশারায় শান্ত থাকতে বলেন মাধববাবুকে। কি হচ্ছে কিছুই যেন বুঝতে পারছেন না তিনি। তিনি তো এসেছিলেন ঠাকুর মশাইয়ের কাছে বাঁচার জন্য, তবে তার এখন এরকম ভয় লাগছে কেন? এইসবের মাঝেই বিদ্যুতের এক ঝলকে স্তম্ভিত ফেরে মাধববাবু। তিনি দেখেন যজ্ঞকুণ্ডের ধোঁয়ায় কুণ্ডলী পাখির সৃষ্টি হয় এক দৈত্যাকার চেহারার। এতক্ষণ মা ভৈরবী চুপ করে মন্ত্র জপ করছিলেন। এরম অবস্থায় তিনি মাধববাবুকে ইশারা করেন, অর্থাৎ সেই মহাকর্মের সময় আগত। মাধববাবু পা টিপে টিপে পৌঁছাতে থাকেন চক্রবর্তী মশায়ের ঠাকুর ঘরের উদ্দেশ্যে। আগেই বলেছিলাম তার দেবী মূর্তির সামনে 5টি নরকরটি ছিল। তিনি সবগুলোকে একটি কাপড়ে বেঁধে নেন। এরপর খুবই দ্রুত বাইরে এসে দেখেন এ কি ভয়ানক দৃশ্য! স্বয়ং ঠাকুর মশাই এক হাতে গলা টিপে ধরে রয়েছেন মা ভৈরবী। দুজনেরই চোখ রক্তবর্ণ। মা প্রাণপণে সেখান থেকে মুক্ত হতে চাইছেন, কিন্তু যেন কোনো অমানসিক শক্তি তাকে স্তম্ভন করে রেখেছে। ঠিক এমন অবস্থায় তিনি বলেন, মাধব, তোর করো সম্পূর্ণ কর।
তার কথা মতো মাধববাবু সেই পুঁটলিটি নিয়ে এগিয়ে যান সেই যজ্ঞের আগুনের দিকে। হঠাৎ হঠাৎ ঠাকুরমশাই বলে ওঠেন, এ কি করছিস? এ কি করছিস? রেখে দে, রেখে দে ওটা, রেখে দে। মাধববাবু কোনো দিকে কর্ণপাত না করে পুঁটলিটি নিক্ষেপ করে আগুনে। সঙ্গে সঙ্গে এক বিস্ফোরণ ঘটে। সেই স্থানে ছিটকে পড়েন সবাই।